হাই ছোট্ট সোনামণি, কেমন আছো? নিশ্চয়ই ভালো। প্রতিদিনের মতো আজও তোমাদের জন্য নিয়ে এলাম আরেকটা নতুন ভিডিও, বর্ণ শেখা। তো তোমরা নিশ্চয়ই আমার ভিডিওটা দেখো রেগুলার। তো আরেকটা কথা, তোমরা যদি বর্ণগুলো সুন্দর করে শিখতে চাও এবং সঠিকভাবে শিখতে চাও, তো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। এবং তো আমরা এতদিনে অনেকগুলো বর্ণ শিখে নিয়েছি। আমরা এখন আছি প এর লাইনে। তো আমরা প শিখেছি, আজ আমরা শিখব ফ। কিভাবে ফ লেখা শিখতে হয় এবং সঠিকভাবে, এবং আমি দেখাবো মাত্র 3 মিনিটে। তোমরা যদি আমার সঙ্গে চেষ্টা করো, আমার সঙ্গে সঙ্গে হাত ঘোরাও, তাহলে অবশ্যই ফ লেখাটা সঠিকভাবে শিখতে পারবে। তো আর কথা নয়, চলো এখন পাঠে যাই। তো চলো সবাই ফোঁটা দিয়ে বর্ণ বানাই। তো এসো আমরা ঘর খাতায় চেষ্টা করি। ফ লিখব কীভাবে দেখো। প্রথমে আমরা মাত্রা টানি, হ্যাঁ, একটা মাত্রা টেনে নিলাম। মাত্রা টেনে আমরা এই যে প্রথম প্রান্ত থেকে ধরব, অর্থাৎ শুরু থেকে, এই দিকে নয়, মাঝখানে নয়, হ্যাঁ, অর্থাৎ শুরুতে, একবারে শেষ প্রান্ত নয়, শুরুতেই আমরা এই যে ফ লেখার এইখান থেকে দেখো, এখানে একটা ফোঁটা দিয়ে নেব। দেখো এখানে আসলাম, তারপরে দেখো ঠিক এখানে আসবো, হ্যাঁ, দেখো একটু রাউন্ড শেপে আসলাম। তারপর দেখো ঠিক এইখানে যাব, এইখানে গিয়ে এই তো একটু রাউন্ড করে এই যে গোল করে নিব। তো দেখো এই পাশে মাত্রা কিন্তু থাকবে না, এই পাশে থাকবে। তো দেখো এই পাশে মাত্রা একটু বড় হয়ে গিয়েছে। তো এরকম, এটাই কিন্তু ফ লেখার সঠিক নিয়ম। এতক্ষণ আমরা চেষ্টা করলাম ঘর খাতায়, এবার আমরা একটু ফাঁকা জায়গায় চেষ্টা করি। তো আমরা একটা মাত্রা দিয়ে নিলাম, এই তো মাত্রা। এই মাত্রার প্রথমেই, অর্থাৎ মাত্রার শুরুতেই আমরা কি করব, দেখো এখান থেকে ধরব। মাত্রার শুরুতেই, অর্থাৎ এখানে একটা ফোঁটা দিয়ে নিব। এই দেখো এইভাবে করে ফোঁটা দিয়ে নিয়ে তারপর দেখো ঠিক এইখানে আসব, একটু রাউন্ড শেপে। আবার দেখো এই তো এরকম করে রাউন্ড শেপে আসলাম। তারপরে ঠিক এইখানে আসব অর্ধেকে। দেখো অর্ধেকে গেলাম, তারপরে দেখো মাথাটাকে ঘুরিয়ে এইভাবে গোল করতে হবে। ওকে, তো দেখো এই ফটার মাত্রা দুই পাশে থাকবে না, এই পাশে কিন্তু নেই, কিন্তু এই পাশে একটু মাত্রা আছে, তাই না? তো এটাই রাইট।